ঢাকার অনেক বড় বড় কলেজ এইচএসসি তে সেন্টার কিনে পোলাপান কিচ্ছু পড়ে না সারা বছর, তাও দেখবে এটি জিপিএ 5 পাইছে। এখন তুমি এটির একা এক্সাম দিতে দাও, ফেল করবে। কথা হচ্ছে এইচএসসি এর রেজাল্ট দিয়ে দিল, তোমাদের অনেকেরই মন মতো রেজাল্ট হয় নাই, জিপিএ 5 টা মিস হয়ে গেল। হঠাৎ তোমার মনে হচ্ছে সব শেষ। আসলেই বাংলাদেশের এডুকেশন সিস্টেমে এইচএসসি সবথেকে ইম্পর্টেন্ট একটা এক্সাম, কারণ এইচএসসি কে নিয়েই সবথেকে বড় ব্যবসাটা হয় এই দেশে। এই এইচএসসি এর সিলেবাস শেষ করতে কত কাহিনী, এই সাইকেল ওই সাইকেল, ওয়ান শট ক্লাস, ম্যারাথন ক্লাস, ফাইনাল রিভিশন ব্যাচ। এই এইচএসসি এর রেজাল্ট আবার এডমিশনে কাজে লাগে, আর একটা ভালো ভার্সিটিতে পড়তে পারলেই তো লাইফ সেট। বুঝতে পারছি। এই যে তোমার রেজাল্ট ভালো হয় নাই, হঠাৎ একটা বিরাট বড় স্ক্যাম হয়ে গেল তোমার সাথে। তুমি করতে গেছো ইঞ্জিনিয়ারিং কোচিং, কিন্তু মার্ক পাইলে কম, এখন তুমি অ্যাপ্লাই করতে পারবা না। করতে গেলে মেডিকেল কোচিং, কিন্তু জিপিএ পাইছো 4.96, তোমার খেলা শেষ বস। কিন্তু দাঁড়াও, আমার কিছু বলার আছে। সবার আগে রেজাল্টটা এমনে করে নিয়ে ফেলে দাও, কারণ যেই জিনিসের কোনো দাম নাই ওইটা রাখেও কোনো লাভ নাই। 2টা বছর অনেক দৌড়াইছো তুমি, এই স্যার ওই স্যার, তারপর বাসায় এসে অনলাইন ভাইয়ের কাছেও সাইকেল চালাইছো। জাস্ট একটা নাম্বার জিপিএ 5, এইটার জন্য তুমি প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা করে পড়াশোনা করছো, কিন্তু রেজাল্ট ভালো হয় নাই তোমার। কেন হয় নাই ওইটা দেখার বিষয় না, দেখার বিষয় হইতেছে এখন তুমি কি করবে। প্রথমে তুমি এইটা মানে নাও যে এতদিন তুমি একটা ফেক ওয়ার্ল্ডের মধ্যে ছিলে, যেখানে একটা রেজাল্ট, একটা গ্রেড দিয়ে তোমাকে জাজ করা হয়, যেখানে সবাই একদিকে দৌড়াচ্ছে, যেখানে সাকসেসফুল হওয়ার একটাই রাস্তা দেখানো হয়েছে, স্কুলে যাও, কলেজে যাও, ভার্সিটিতে যাও, দেন বিসিএস দিয়ে দাও, একদম লাইফ সেট। তুমি কি জানো এই ফেক ওয়ার্ল্ডে সব আছে, কিন্তু শান্তি নাই। সারাটা জীবন একটা প্রেসারের মধ্যে থাকবে তুমি। রেজাল্ট খারাপ হওয়ার ভয়, ডেডলাইন মিস হয়ে যাওয়ার ভয়, প্রমোশন না পাওয়ার ভয়। ভয় ছাড়া আর কি আছে এই সিস্টেমে? আশপাশের মানুষগুলোকে একটু দেখো তো, কয়জন তার জীবন নিয়ে খুশি, কয়জনের মুখের হাসিটা রিয়েল। আর তুমি প্যারা খাইতেছো কি নিয়ে, যে তোমার রেজাল্ট খারাপ হয়েছে, এখন তুমি একটা ভালো ভার্সিটিতে যাইতে পারবা না। এখন ভার্সিটিতে যারা পড়ে, তুমি তাদের কাছ থেকেই শুনো যে ভার্সিটি লাইফটা অ্যাকচুয়ালি কেমন। তোমার অনলাইন ভাই তার পকেট ভরার জন্য ভার্সিটি লাইফটাকে যেমন ভাবে শো করে, এটা কিন্তু তেমন না বস। ভার্সিটিতে 4টা বছর তোমার এমন কিছু জিনিস পড়ানো হবে যেগুলা তোমার ক্যারিয়ারের সাথে কোনো সম্পর্ক নাই। দেখবে যে মুখস্থ করে এক্সাম দিতে হইতেছে, সূত্রের প্রতিপাদন মুখস্থ করতে হচ্ছে। 4টা বছর তুমি কেন এইসব টলারেট করবে বলো তো আমাকে? রিজনটা কি? স্যারের ক্লাস তোমাকে একদম ভালো লাগে না, কি পড়ায় তুমি কিচ্ছু বুঝো না, তবু তোমাকে সকাল 8টার ক্লাসে অ্যাটেন্ড করতে হবে জাস্ট অ্যাটেন্ডেন্সের মার্ক পাওয়ার জন্য। সেই মজা। আর 4 বছর পরে তোমাকে একটা সিজিওয়ালা সার্টিফিকেট ধরায় দেওয়া হবে, পরে তুমি ওইটা নিয়ে জায়গায় জায়গায় ঘুরবে যে ভাই একটা জব দেন প্লিজ। আজকে আমি তোমাকে বলতেছি, কে কি বললো, কে কি ভাবলো, এগুলা কোনো যায় আসে না বস। সবাইকে তো তুমি আর চুপ করাইতে পারবে না, মানুষের মুখ আছে বলবে, প্যারা নাই। আর যারা তোমাকে কথা শোনাবে এরা কিন্তু বাইরের কেউ না বস, এরা তোমার কাছের মানুষ। তুমি অনেক পড়ছো, কিন্তু কোনো কারণে রেজাল্টটা খারাপ হয়ে গেল, কেউ তোমার এফোর্ট দেখবে না, সবাই বলবে যে তুমি ভালো করে পড়ো নাই, শেষ। যেই মানুষগুলোর কাছে তোমার এফোর্টের কোনো দাম নাই, যেই মানুষগুলো জাস্ট তোমার রেজাল্ট দেখে তোমাকে জাজ করে, তাদের কোথায় তুমি কেন প্যারা খাবে? হে, তুমি পড়াশোনা করো আর যাই করো না কেন, তোমার ফোকাস থাকবে তোমার কাজের উপর, রেজাল্টের উপর না। আমি যাই করি না কেন, আমি সবসময় নিজেকে এটা আস্ক করবো যে আমি আমার বেস্ট ট্রাইটা করতেছি কিনা। এখন যাদের রেজাল্ট খারাপ হয়েছে, আমি তোমাকে বলতেছি এইটা তোমার লাইফের টার্নিং পয়েন্ট বস। এই সময়ে না একটা সিঙ্গেল ডিসিশন তোমার ফিউচার ডিফাইন করবে। অনেকে এই সময় ডিপ্রেসড হয়ে পড়ে থাকবে, কান্নাকাটি করবে, কাউকে বলতেও পারবে না যে কেমন লাগতেছে তার। তোমার যখন সব থেকে বেশি কাউকে দরকার, তুমি দেখবে ওই টাইমে তোমার পাশে কেউ নাই। এইটাই ট্রু, এইটাই তোমাকে মানে নিতে হবে। আর এই সময় যদি তুমি একটা বার সাহস করে উঠে দাঁড়াইতে পারো, তাইলেই খেলা হবে বস। আমি বলতেছি কয়েক মাসের জন্য তুমি গায়েব হয়ে যাও, কোনো সোশ্যাল মিডিয়া না, কোনো বন্ধু বান্ধব না, জাস্ট তুমি একটা টার্গেট সেট করো যে কিছু করে দেখানোর আগ পর্যন্ত তুমি ব্যাক আসতেছো না। এই সময়টা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাকে রিবিল্ড করার সময়। তুমি যদি সব থেকে খারাপ সময়ে নিজেকে সামলে নিতে পারো, তাহলে তোমাকে কে আটকাবে? এই যে তোমার রেজাল্ট খারাপ হয়েছে, তুমি জাস্ট এটাকে পজিটিভলি নাও। এই আজাইরা সিস্টেম থেকে বের হওয়ার তুমি একটা বিরাট বড় সুযোগ পাইলে বস। এই সিস্টেমে কেউ তোমাকে বড় স্বপ্ন দেখতে বলবে না। বাংলাদেশ একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তাই এখানে সাকসেসফুল হওয়ার একমাত্র ওয়ে পড়াশোনা করা, তাই তো? এই যে একটা ধাক্কা খাইলে তুমি এইবার সেম রাস্তায় না দৌড়ায় একটা ইউ টার্ন নিয়ে নাও বস। আমি বলতেছি তোমাকে ফেক ওয়ার্ল্ড থেকে বের হয়ে এইবার তুমি রিয়েল ওয়ার্ল্ডে আসো। কি হচ্ছে দুনিয়ায় তুমি এইটা দেখো, এআই নিয়ে জানো, আর্নিং এর বিভিন্ন সেক্টর গুলো এক্সপ্লোর করো, যেটা ভালো লাগে আগামী 6 মাস সব বাদ দিয়ে সেটাতে ফোকাস করো। কি মনে হচ্ছে তোমার খুব পিছিয়ে যাবে তুমি সবার থেকে? এমনও হইতে পারে আগামী 6 মাস পরে তোমার ফ্রেন্ড রাত জাগে ল্যাব রিপোর্ট লিখতেছে, আর তুমি তোমার R15 টা নিয়ে ট্যুরে যাইতেছো। মানুষের ভ্যালিডেশন নিয়ে কোনো লাভ নাই বস। মানুষ কি বলবে না বলবে এইসব ভাবে নিজের স্বপ্নগুলো নষ্ট করিও না। কাউকে বোঝানোর কোনো দরকার নাই যে তুমি কি করতে চাচ্ছ। মানুষ তোমার প্ল্যানে বিলিভ করবে না, কারণ এই সমাজের চোখে তুমি এখন একজন ফেইলিয়ার। তাই সমাজ থেকেই তুমি আলাদা হয়ে যাও, নিজের মতো কাজ করো, নিজেকে নিয়ে কাজ করো। 2025 সালটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু 2026 তোমার সেরা বছর হবে ইনশাআল্লাহ। কিন্তু সব থেকে কঠিন হচ্ছে একটা লং টাইম মোটিভেটেড থেকে কাজ করা। তুমি তখনই একটা দীর্ঘ সময় কাজে ফোকাসড থাকতে পারবে যখন তোমার কাজের পিছে একটা স্ট্রং রিজন থাকবে, একটা পারপাস থাকবে। জাস্ট এতটুকু মনে রাখবে যে ইউ ডিজার্ভ আ বেটার লাইফ। এমনে মারা খায় সারাদিন ডিপ্রেসড হয়ে পড়ে থাকাটা তুমি ডিজার্ভ করো না বস। প্রতিটা মানুষকে আল্লাহ ইউনিক একটা গিফট দিছে। তুমি পড়াশোনায় ভালো না, কোনো যায় আসে না, তুমি তোমার ইউনিক গিফটটা খুঁজো, নিজেকে এক্সপ্লোর করো। সেই দিনের অপেক্ষা করো যখন ভার্সিটির পোলাপান এক্সামের আগের
প্রত্যেকদিন ম্যাথ মুখস্থ করবে আর তুমি মান্থলি 6 ফিগার জেনারেট করবে বস। পোলাপান এডমিশন দিয়ে রেজাল্টের জন্য ওয়েট করবে আর তুমি তোমার ব্র্যান্ড বিল্ড করবে ওই টাইমে, তোমার বিজনেস দাঁড় করাবে, তোমার ইউটিউব চ্যানেল শুরু করবে, আর সব থেকে বড় কথা তোমার নতুন একটা লাইফ শুরু করবে। আর এইটা মনে রাখবে বস, দিন শেষে শুধু এই টাকাটাই ম্যাটার করে। তাই সবার আগে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করো। আর যখন খুব বেশি ডিপ্রেসড লাগবে তুমি সিজদায় পড়ে যাও, আল্লাহকে ডাকো, কি চাও আল্লাহর কাছে বলো, উনার সাথে কথা বলো। তোমাকে সব থেকে বেশি ভালোবাসে তোমার সৃষ্টিকর্তা, তিনি চায় তুমি তাকে ডাকো। তাই বিপদে পড়লে আল্লাহর কাছাকাছি আসার ট্রাই করো, ইস্তেগফার পাঠ করো। মনটা পরিশুদ্ধ হলে তুমি দেখবে যে তোমার লাইফের প্রবলেমগুলোকে তুমি চ্যালেঞ্জ হিসেবে ট্রিট করতেছো। লাইফটা তো এমনই বস, অনেক কিছু মানতে পারবে না তুমি, কিন্তু তোমাকে মানায় নিতে হবে। 2 দিনের দুনিয়ায় এত কষ্ট পাইও না তো, একটু মন খুলে হাসো। আমরা কি কেউ জানি যে কতদিন বাঁচবো? হয়তো আজকেই আমার শেষ দিন। তাই বলি এগুলা রেজাল্ট নিয়ে একদম প্যারা খাইও না। আমি বিলিভ করি তুমি সেরা কিছু করে দেখাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।